হরিশ রানা, যার বাবা মা আদালতের কাছে নিজের সন্তানের মৃত্যু ভিক্ষা করলো আর মা বাবার ইচ্ছেকেই প্রাধান্য দিল আদালত, এবং হরিশ রানার লাইফ সাপোর্ট খুলে তাকে নিষ্কৃতি মৃত্যু দেওয়ার নির্দেশ দেওয়া হলো আদালতের তরফ থেকে। ভারতে প্রথম নিষ্কৃতি মৃত্যুর আদেশ দেওয়া হলো। দীর্ঘ 13 বছরের লড়াই শেষে শান্তিতে চিরনিদ্রায় যাবে হরিশ রানা। শুনে চমকে উঠলেন? ভাবছেন নিষ্কৃতি মৃত্যু কি, আর হরিশ রানার ক্ষেত্রে কেন এই রায় দিল আদালত? তাই তো, আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা আপনাদের বিস্তারে বলি। দিল্লিতে জন্ম হয়েছিল হরিশ রানার। হরিশ বাবা মার একমাত্র পুত্র সন্তান। ছোট থেকেই বাবা মায়ের ভরসার পাত্র হয়ে উঠেছিল হরিশ। পড়াশোনাতেও বেশ মনোযোগী ছিল সে। দিল্লি থেকে বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক পাশ করেছিল হরিশ। এরপর সে উচ্চশিক্ষার জন্য পাড়ি দেয় চণ্ডীগড়। এই প্রথম বাবা মাকে ছেড়ে অনেকটা দূরে গিয়ে থাকতে হচ্ছিল হরিশকে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু কথায় আছে না, জীবন আসলেই আনপ্রেডিক্টেবল। কখন কি হয় কিছুই আগে থেকে কেউ আন্দাজ করতে পারে না। হরিশের ক্ষেত্রেও তাই হলো। চণ্ডীগড়ে হরিশ একটা হোস্টেলে পেইং গেস্ট হিসেবে থাকতে শুরু করে। সে ভর্তি হয়েছিল একটা নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজে। চণ্ডীগড়ের নতুন পরিবেশ এবং নতুন বন্ধু বান্ধবদের সঙ্গে অল্প কিছুদিনের মধ্যেই মানিয়ে নিয়েছিল সে। বাড়িতেও বাবা মা ততদিনে নিশ্চিন্ত হয়ে গেছিল যে তাদের ছেলে সবটা গুছিয়ে নেবে। গুছিয়ে হয়তো নিয়েও ছিল হরিশ, কিন্তু বাদ সাধলো একটা আচমকা ঘটে যাওয়া দুর্ঘটনা। সালটা 2013। কোনো কারণে ব্যালকনিতে গিয়েছিল হরিশ। এখানে বলে রাখি, হরিশ ওই মেসের 4 তলার একটা ঘরে থাকতো। সেদিন ব্যালকনির ধারে যেতেই আচমকা পা হড়কে যায় হরিশের, আর সে মুহূর্তের মধ্যেই সরাসরি 4 তলা থেকে নিচে পড়ে যায়। 40 ফুট উঁচু থেকে পড়ার পর মাথায় গুরুতর আঘাত পায় হরিশ এবং সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে যায়। এর কিছুদিনের মধ্যেই হরিশকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে হরিশকে ভর্তি করার পর তার শারীরিক অবস্থা আরো খারাপ হতে থাকে। শেষমেশ কোয়াড্রিপ্লেজিয়ায় চলে যায় হরিশ। এই কোয়াড্রিপ্লেজিয়া হলো এক ধরনের প্যারালাইসিস। ঘাড়ে কিংবা মেরুদণ্ডে গুরুতর চোট লাগলে সারা শরীর প্যারালাইজড হয়ে যায়, তখন তাকে কোয়াড্রিপ্লেজিয়া বলে। এরপর থেকে 13 বছর নানান হাসপাতাল ডাক্তার দেখিয়েও আর সেরে ওঠেনি হরিশ। শেষমেশ 2024 সালে হরিশের বাবা মা আদালতে তার নিষ্কৃতি মৃত্যুর আর্জি জানান। 2024 সালে আদালত এই কেসকে খুব কঠিন সমস্যা বলে উল্লেখ করেন। 2013 সালের পর থেকে হরিশ কখনোই বিছানা ছেড়ে ওঠেনি। তার জীবন 13 বছর ধরে আর্টিফিশিয়াল লাইফ সাপোর্ট সিস্টেমের মাধ্যমে টিকে রয়েছে। সে কাউকে চিনতেও পারে না। বিশেষ নলের মাধ্যমে খাবার যায় তার শরীরে। এক কথায় 13 বছর ধরে জীবন্ত লাশ হিসেবে বিছানা শয্যায় আছে হরিশ। এদিকে হরিশের বাবা মার বয়স বাড়ছে। তাদের অবর্তমানে হরিশকে কে দেখবে? তাই এক প্রকার বাধ্য হয়েই এক বাবা নিজের সন্তানের নিষ্কৃতি মৃত্যু ভিক্ষা করলো আদালতের কাছে। দীর্ঘ বিবেচনার পর আদালত মেনে নিয়েছে হরিশের বাবা মার আর্জি। খুলে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে হরিশের আর্টিফিশিয়াল লাইফ সাপোর্ট। ভাবতে পারছেন বাবা মায়ের কাছে নিজের ছেলের জন্য মৃত্যু ভিক্ষা করা ঠিক কতটা কঠিন? কিন্তু ছেলে যদি 13 বছর ধরে বিছানা শয্যায় থাকে, তাহলে ছেলের সেই পরিস্থিতি দিনের পর দিন নিজের চোখের সামনে দেখা আরো বেশি কষ্টকর। কোনো বাবা মাই চায় না নিজের সন্তান এইভাবে জ্যান্ত লাশ হয়ে বছরের পর বছর পড়ে থাকুক বাড়িতে। এর থেকে মৃত্যুই শ্রেষ্ঠ। তার থেকে বড় উপহার হয়তো হরিশের কাছে আর কিছুই নেই। আদালতের রায় মেনেই চোখের জলের সঙ্গে নিজের একমাত্র সন্তানকে বিদায় জানাবে হরিশের বাবা মা। থামবে একটা দীর্ঘ লড়াই। এমনও অনেক সময় আসে যখন লড়াইতে হার জিত নামক শব্দটা ভীষণ তুচ্ছ হয়ে যায়। তখন একমাত্র কাম্য হলো শান্তি। হরিশের পরপারের যাত্রা শান্তির হোক, তারাদের দেশে ভালো থাকুক সে।